হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর গণিতের অনুশীলনী 2.3-এর। এটা হচ্ছে আমাদের পার্ট 2, 11 এবং 12 নাম্বার দুইটা অঙ্ক খুব সহজভাবে আমরা সমাধান করব। তো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে অনেক বেশি সৃজনশীল আছে। তো আমরা এটা এমনভাবে সমাধান করব যাতে করে এরকম যে কোনো অঙ্ক আসলেই তোমরা সেটা সমাধান করতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদেরকে এখানে কি দেওয়া আছে সেটা বুঝতে হবে। এখানে বলা আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। মানে শ্রমিক হচ্ছে 5 জন আর জমি হচ্ছে কয় বিঘা? 8 বিঘা। এই 8 বিঘা জমির ফসল কেটে উঠাইতে 5 জন শ্রমিকের 6 দিন লেগে যায়, মানে এদের টোটালে 6 দিন লাগে। এরকম যদি 20 বিঘা জমি হইতো, জমি যদি হইতো কয় বিঘা? এই 8 বিঘার পরিবর্তে যদি 20 বিঘা জমি হইতো আর লোকজন যদি 5 জনের পরিবর্তে 25 জন দিত, তাহলে বলতেছে কয় দিন সময় লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কতদিন লাগবে সেটা বের করতে হবে। তো এরকম যদি অঙ্ক থাকে, আমি তোমাদেরকে কিছু জিনিস জানার জন্য একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি বুঝি তোমাদেরকে। মনে করি এটা একটা জমি। তো এই জমির ফসল যদি তোমরা উঠাও, তাহলে আমি মনে করো বললাম এটা পুরাটা একটা জমি। এই জমির ফসল উঠাতে 20 জনের, মনে করো 20 জন লোকের, 20 জনের লাগে হচ্ছে 10 দিন। কয়দিন? 10 দিন। এখন দেখো, এই 20 জনের জায়গায় আমি যদি বলি যে হচ্ছে আমি একদিন একজনকে দিব, কয়জনকে দেবো? 20 জন না দিয়ে বলবো যে একজন লোক এই জমিটার ফসল কাটবে। এখন বলো তো, এই 20 জনের জায়গায় যদি একজন হয়, তাইলে সময় কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, কারণ একজনে তো আর এত বড় জমি কাটতে কাটতে যেখানে 20 জনেরই 10 দিন লাগে, তাইলে অবশ্যই একজনের কি লাগবে? বেশি লাগবে। আর বেশি হলে আমরা গুণ করব। তাহলে একজনের কয়দিন লাগবে? তাইলে এই 20-এর সাথে 10 গুণ করে দেবো। এই 10 গুণ হচ্ছে 20, তার মানে এই 10 আর 20 যত গুণ করলে যত হয় তত দিন সময় লাগবে হচ্ছে একজনের। এখন এই যে একজনের বেলায় যদি আবার বলে যে এতদিন সময় লাগবে, তাহলে আমি যদি বলি যে একজন না, তখন তোমরা আর এই লাইনের দিকে তাকানোর দরকার নেই। এখন তোমার তাকাইতে হবে এই লাইনের দিকে, কারণ এই লাইন থেকে এই লাইনে চলে আসছো। এখন একজনের যদি এতদিন লাগে, তাহলে যদি তোমাকে বলে যে এই জমিটা কাটতে তোমার একজনের পরিবর্তে হচ্ছে যদি আমি 30 জন দিই, তাহলে 30 জন যদি লোক হয়, তাহলে অবশ্যই এই দিন থেকে হচ্ছে এটা কি লাগবে? আরও কম লাগবে, কারণ লোক বেড়ে গেছে। তাইলে সেই ক্ষেত্রে আমরা এই যে দিনটা ছিল সেটার সাথে জাস্ট এই 30কে ভাগ করে দেব। তাইলে অবশ্যই ভাগ করে দিলে আমাদের দিনের সংখ্যা কি কমে যাবে, অর্থাৎ সময়টা কম মনে হবে। তাহলে জমি আর শ্রমিকের বেলায় যেসব অঙ্ক আসবে, সেখানে আমাদেরকে আগে আইডিয়া করতে হবে আমাদের সময় কি বেশি লাগতেছে না কম লাগতেছে। যদি দেখো যে সময়টা বেশি লাগে, তাহলে গুণ করবা, আর যদি দেখো যে কম লাগে, তাহলে হচ্ছে ভাগ করবা। সোজা সাপটা কথা এটা। তো আমরা এখন চলে যাই আমাদের সোজা অঙ্কে আসলে কি বলছে আমরা সেটা একটু দেখি। এখানে অঙ্কে বলছে হচ্ছে প্রথমে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে এই লাইনটাকে আমরা সুন্দরভাবে লিখি। যেহেতু আমাদের দিনের কথা উল্লেখ আছে আর আমাদের বের করতে হবে এই দিন, তাইলে আমরা এই দিনটাকে পরে লিখবো। তাইলে আমরা এটা সুন্দরভাবে লিখতে পারি 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের 6 দিন লাগে। কারণ দিন বের করব, দিনটা একটু পরে লিখি। তাইলে আমরা এখানে লিখি যে 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে হচ্ছে 6 দিন। জাস্ট এই লাইনটাকেই দিনটাকে পরে লিখলাম আর বিঘাটাকে সুন্দর করে আগে লিখলাম। ঠিক আছে, যেটা বের করবো যেহেতু কত দিন, দিনটাকে আমরা পরে লিখবো। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে হচ্ছে বিঘার জায়গায় আনতে হবে কত? 20, আর এই যে জনের জায়গায় আনতে হবে কত? 25। তো আমরা আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে 5 জনের জায়গায় হুট করে 25 জন আনা যাবে না। 5 জনের জায়গায় আগে একজন আনতে হবে, একজনের পরে আমরা 25 জনে যাব। 8 বিঘার পরেই হুট করে আমাদের কি 20 বিঘা আনা যাবে না। 8 বিঘার পরে আনবো হচ্ছে 1 বিঘা, 1 বিঘার পরে যাব হচ্ছে আমরা 25 বিঘা। ঠিক আছে, এই 20 বিঘা। তো আমরা প্রথমে হচ্ছে এই জনের সংখ্যাটা, এই যে 5 জন ছিল এই জায়গাতে হচ্ছে 25 জন করি, তাহলে বাকিটা সেম যেভাবে আছে ওভাবে রাখি। তাহলে আমরা লিখি সুতরাং 8 বিঘা জমির ফসল উঠাতে, এই 5-এর যখন আমরা 25 বানাবো অবশ্যই আগে একজন দেখব, একজন শ্রমিকের লাগে। এখন দেখো এই জমি তো যতটুকু আছে ততটুকুই, 5 জনের যদি 6 দিন লাগে, একজন শ্রমিকের দিন কি 6 দিনই লাগবে না তার থেকে কম লাগবে নাকি তার থেকে বেশি লাগবে? অবশ্যই 5 জনের 6 দিন লাগলে একজনের আরও বেশি লাগবে, আর বেশি হলে গুণ। তাইলে এই 6 আর 5 গুণ, তাইলে এই 6 গুণ 5 এত দিন লাগবে। এত দিন কয়জন শ্রমিকের লাগবে?
একজনের, তাইলে আমরা বুঝতে পারছি একজনের বেলায় অবশ্য বেশি লাগবে, বেশি লাগলে গুণ, তাইলে এই 6-এর সাথে 5 গুণ করে দিলাম, তাহলে এত দিন। এখন একজনের হিসাব আমাদের শেষ। এবার আমরা এই যে বিঘা আছে, এখানে 8 বিঘা আছে, এই 8 বিঘারেও আমরা কি করব, 1 বিঘাতে নিয়ে আসি। এখন দেখো এই লাইনের দিকে আমরা তাকাবো না, আমরা এখন এই লাইনের দিকে তাকাবো। আমাদের 8 বিঘা জমি যদি একজনের যদি এত দিন লাগে, তাহলে 8 বিঘা জমি কিন্তু অনেক বড়, 8 বিঘা, সেখানে 8 বিঘার জায়গায় যদি 1 বিঘা দিই, একজনের যত দিন লাগছে যদি জমিটা কমায় 1 বিঘা দিই, তাহলে কি তার সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই সময় কম লাগবে, কারণ একজন শ্রমিকের যদি এত দিন লাগে, মনে করো 5-6-30, 8 বিঘাতে একজনের লাগে 30 দিন, তাইলে তারা যদি আমি 1 বিঘা দিই, তাইলে কমে যাবে না সময়? অবশ্যই, জমি ছোট হয়ে গেছে, তাইলে তার একটু 30 দিন লাগবে না, আর একটু কম লাগবে। আর আমরা জানি কম লাগলেই ভাগ করব, যদি মনে হয় উত্তর বেশি হবে তাইলে গুণ, আর উত্তর যদি কম হয় তাইলে ভাগ। তাইলে আমরা লিখবো সুতরাং এখানে এই 8-এর জায়গায় 1 বিঘা জমির ফসল উঠাতে এই একজন শ্রমিকের সময় লাগবে হচ্ছে কত, এই যে 6 গুণ 5 এতদিন ছিল, এখন যেহেতু একজনের বেলায় কম লাগবে, তাইলে এই 8 যেহেতু 8-এর 1 বানাইছি, এই 8টা এটার সাথে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, এতদিন বুঝতে পারছো? আশা করি বুঝছো। তাইলে আমাদের হিসাব কিন্তু ক্লোজ। তাহলে আমরা এই লাইন থেকে যখন এই লাইন করে ফেলবো, এই লাইনের দিকে আর খেয়াল রাখবো না, এই লাইন যখন থেকে এই লাইন করে আনবো, তখন এই লাইন হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এবার আমরা এই লাইনের দিকে তাকাবো। এখন দেখো, মনে করো 1 বিঘা জমিতে একজনের হচ্ছে এতদিন লাগে, এখানে যে কোনো দিন হতে পারে, 20 দিন 30 দিন, যে কোনো দিন। তো 1 বিঘা জমিতে একজনের যদি এতদিন লাগে, এই 1 বিঘা জমিতেই আমরা সুতরাং দিয়ে দিই, এই 1 বিঘা জমিতেই এই 1-এর জায়গায় যদি 25 জন দিই, যেহেতু আমাদের 25 জন ছিল, এই 25 জন, তাহলে ওই জমি 1 বিঘাতে একজনের এতদিন লাগে, ওই জমি 1 বিঘাতেই যদি 25 জন লোক দিয়ে দিই, তাইলে অবশ্যই সময় কী লাগবে, কম লাগবে না? কেন কম লাগবে? কারণ তোমার এখন হচ্ছে কি, জমি কিন্তু ওই অতটুকুই আছে, আগে ছিল একজন, এখন হয়ে গেছে 25 জন, তাহলে 25 জনের সময় অল্প লাগবে, তাহলে যেহেতু সময় কম লাগবে, তাহলে ভাগ হবে, তাহলে এই 25 নিচে আসবে। ঠিক আছে, তাহলে আগে যা ছিল 6 আর 5, উপরে 6 গুণ 5 ছিল, নিচে 8 ছিল, এই 25-এর কারণে এটা এখন ভাগ হয়ে নিচে আসবে। তাহলে ভাগ কেন হবে? কারণ সময় কম হলে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এই 25 এখন কি নিচে, বুঝতে পারছো? এরপর সুতরাং যেহেতু আমাদের 1-এর জায়গায়, এখন আমরা তাহলে এটা বুঝে গেছি, এখন আমরা 1-এর জায়গায় হচ্ছে আমাদের জমির ফসল কত, ফসল কিন্তু 20 বিঘা। এবার আমরা 20-এ যাই। সুতরাং আমাদের এই 20 বিঘা, তাহলে এই 1-এর এখন 20 বানাবো, 20 বিঘা জমির ফসল উঠাতে 25-এর 25, ঠিক আছে, 25-এর সময় লোকজন কতজন, যতজন আছে ততজন, 25 জন লোকের সময় লাগবে হচ্ছে, এখানে যা ছিল তা 6 গুণন 5, আর নিচে হচ্ছে 8 গুণন হচ্ছে 25। তাহলে এইটুকু তো যেমনি আছে এমনি 25 জনে আছে, একজন ছিল এখানে, আর এখানে এখন 20 জন। যেহেতু একজনের বেলায়, এই 1 বিঘার বেলায় ছিল হচ্ছে এতজন এতদিন, এখন যদি আমি জমিটা বাড়াই দিই, 20 বিঘা দিই, তাহলে সময় কি 1 বিঘাতে যেই দিন লাগছে, 20 বিঘাতে অবশ্যই সময় আরও বেশি লাগবে না, কারণ জমি তো বেশি। আর যদি বেশি হয়, সময় বেশি লাগে, তাহলে কিন্তু গুণ হয়, তাহলে এই 20টা উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সময়টা কিন্তু বাড়বে। ওকে, এতদিন। এবার আমরা এটাকে কাটাকাটি করব। তো সহজভাবে আমি তোমাদের কাটাকাটি করি, এই যে 5 আর 25 কিন্তু কাটা যায়, 5 একে 5, 5 5 25, ঠিক আছে। এই 5 দিয়ে আবার কিন্তু 20কে কাটাকাটি করা যায়, এই যে 20 আর 5-এর নাম তো 4 বার পড়লে 4 5 20, তাহলে আমাদের মোটামুটি উপরে আসতে হচ্ছে কত, 4, আর এই যে আমি তোমাদের একটু সহজ করে দেখাচ্ছি, তোমরা আবার বেশি কাটলে বুঝবে না। তাহলে উপরে আছে 6 গুণ এটা কাটা, উপরে আর 4 আছে 4, আর নিচে আছে হচ্ছে কত, শুধু 8। এবার দেখো এই 8 কিন্তু আবার 4 দিয়ে কাটা যায়, 4 2 8। তোমরা আসলে বুঝতে পারছো কি না দেখো, তাই এই পাশে না বুঝলে আমি হচ্ছে আবার এখানে দেখাই, তাহলে উপরে 4 আর 6 আছে, আর নিচে শুধু 8 আছে। এই 4 কিন্তু 8-এর সাথে 2 বার, ঠিক আছে, তাহলে উপরে 4ও কাটা, নিচে 8 আছে 2, এই 2 কিন্তু 6-এর সাথে কাটা যায়, ঠিক আছে, নিচে 2, 3 2 6, এই যে 2, এই 6-এর সাথে 3, তার মানে সোজা সাপটা উত্তর হচ্ছে আমাদের কত, 3। তাইলে 3, আর যে শেষের দিন ছিল দিন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন লাগে, 25 জনের লাগে কত, 3 দিন। খুব সহজ হিসাব, কাটাকাটি জাস্ট হচ্ছে উপরে যতই থাকবে সেগুলোর সাথে নিচে কাটাকাটি হবে, ঠিক আছে, উপরে নিচে একই নামটা দিয়ে যেন কাটা যায়। যেমন এই যে 5 দিয়া 5-এর নামটা কয়বার পড়ছি, আর 25 হয়েছে, এই যে 5-এর নামটা একবার, এক দেওয়া লাগে না, এক দিয়ে যে কোনো জিনিসটাই গুণ করলে একই, তাহলে 5-এর নামটা 4 বার পড়ে 5 বার পড়ছি 25, 5, এই 5-এর নামটা আবার 4 বার পড়লে 20, তাহলে 4, ওই 4-এর নামটা আবার 2 বার পড়লে 8, তাহলে 2, এই 2-এর নামটা আবার 3 বার পড়লে 6, তাহলে 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা 12 নাম্বার কোশ্চেন এখানে কি বলা আছে, এখানে বলা আছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, আবার রতন ওই কাজটাই 16 দিনে করতে পারে। তাই এমন একটা কাজ
যেটা স্বপন হচ্ছে 24 দিনে করে, রতন তার থেকে একটু বড় দেখে আর রতনে হচ্ছে 16 দিনে করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে তারা যদি দুইজনে একত্রে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো একজনের লাগে 16 দিন, আরেকজনের লাগে 24 দিন। এখন দুইজনকে একসাথে দিয়েছে, তাইলে অবশ্যই অল্প কয়েকদিনে কাজটা শেষ হয়ে যাবে। এখন এরকম যদি অঙ্ক আসে, তোমাকে আগে খেয়াল করতে হবে যে আসলে একটা কাজ মানে কি। মনে করো এই একটা আমি কাজ দিলাম, এই কাজটা এটার হচ্ছে ফসল কাটতে হবে। এখন তুমি যদি একদিনে এটা করতে পারো, যে মনে করো তুমি হচ্ছে একদিনে না 10 দিনে হচ্ছে কাজটা পুরো করছো। এখন আমি বললাম যে 10 দিনে না তুমি একদিনে কতটুকু করছো, তাইলে তুমি কি করবা, মনে করো 10 দিনে করছো, এই টোটাল এটা শেষ করলে কয়টা কাজ হবে, একটা না দুইটা, একটা, তাহলে একটা কাজ 10 দিনে হচ্ছে একটা। যদি আমি বলি একদিনে, তাইলে এই একের জাস্ট হচ্ছে কম লাগবে সময়, তাইলে অবশ্যই এই 10 দিয়ে এই একের ভাগ করবা কারে দিয়ে, এই 10 দিয়ে। তো ভাগ করলে এটা কি কাজের, একটা কাজের তুমি যখন 10 দিয়ে ভাগ করবা তখন কি এটা দশমিক কিছু কাজ হবে না, তখন আমরা বলবো এ তো অংশ, ওই কাজের এত অংশ। তাইলে আমরা বুঝতে পারছি একটা কাজ মানে একেবারে পুরাপুরি কাজ, ওই সম্পূর্ণ কাজকেই একটা কাজ ধরে। আর ওই এককে যত দিয়ে ভাগ করবে যত হবে তখন সেটা হয়ে যাবে ওই কাজের একটা অংশ, অর্থাৎ 10 ভাগের 1 অংশ। ওই একটা কাজেরই 10 ভাগের 1 অংশ তুমি করছো, ঠিক আছে। এখন এটা কেন বললাম, এটা কারণ হচ্ছে আমরা তো জানি সবসময় সময় যখন কম লাগে বা কোনো কিছু যদি কম হয়, উত্তর মনে হবে যে কম হবে, তখন আমরা সেটাই কী করবো, ভাগ করব। তো আমাদের এই অঙ্কে দেখো প্রথমে আমরা স্বপন দেওয়া আছে 24 দিনে হচ্ছে একটা কাজ করে ফেলে, একটা কাজ করে মানে পরিপূর্ণ ওই কাজটা করে। এখন স্বপন আসলে আমরা দেখবো আসলে সে একদিনে কতটুকু কাজ করতে পারে। 24 দিনে তো পুরো কাজ করতে পারে, আমরা বের করবো সে একদিনে কতটুকু করে। আবার রতন ওই কাজটা 16 দিনে করে, আমরা দেখবো রতন আসলে একদিনে কতটুকু করে। তো দুইজনের যখন একদিন জানবো, তখন ওই একজনের একদিন আরেকজনের একদিন, দুজনকে একত্রে আমরা কাজ করতে দেবো, অর্থাৎ ওর একদিনে কতটুকু এর একদিনে কতটুকু, দুইটা একত্রে হবে, ঠিক আছে। তাইলে আমরা অঙ্কটা করি, তাইলে আরও সহজে বোঝা যাবে। তাহলে আমরা দেখতেছি স্বপন একটি কাজ 24 দিনে করে, তাইলে আমরা লিখি স্বপন 24 দিনে করে, স্বপন 24 দিনে করে হচ্ছে কয়টি কাজ, একটি কাজ, একটি কাজ। এখন এই একটি কাজ মানে হচ্ছে সম্পূর্ণ কাজ, ঠিক আছে। কাজের বেলায় একটি মানে সবসময় ওই পুরো কাজ। তাইলে স্বপন 24 দিনে করে একটি কাজ, সুতরাং স্বপন একদিনে করে এই একের সাথে, যেহেতু একদিনে করলে কম, 24 দিনে যতটুকু কাজ করে একদিনে কম মানে ভাগ, তাহলে একদিনে করে এই 24 এই একের সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এতটি কাজ আর হবে না, তখন হবে এত অংশ কাজ, কি এত অংশ কাজ। এবার আমরা হচ্ছে লিখি, তাহলে স্বপন আসলে একদিনে করে হচ্ছে 24 ভাগের 1 অংশ কাজ। এবার স্বপনের হিসাব শেষ, এবার আমরা যাবো হচ্ছে রতনের হিসাবে, ঠিক আছে। এখানে লিখি আবার রতন কত দিনে, 16 দিনে করে একটি কাজ, ঠিক আছে। তাইলে রতন যদি 16 দিনে একটি কাজ করে, দেখি রতন আসলে একদিনে কতটুকু করে, তাহলে লিখি সুতরাং রতন একদিনে করে এই একের সাথে 16 ভাগ হয়ে যাবে, এত অংশ কাজ, ঠিক আছে, অংশ কাজ। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে স্বপন একদিনে করে এত অংশ কাজ, রতন একদিনে করে এত অংশ। এখন দুইজনকে যদি একসাথে নামাই, তাহলে ও একদিনে যতটুকু করছে, ও একদিনে যতটুকু করছে, তাহলে একত্র হয়ে যাবে। এইটা আর এটা যোগ করবো, তাহলে বোঝা যাবে যে দুইজনের ছেলে একদিনে কতটুকু কাজ করছে। তাহলে সহজ হিসাব আমাদের যখনই আমাদের অঙ্কে আসবে যে আসলে এই এতদিনে করে এতটুকু, এই অতদিনে করে এতটুকু, তখন তোমরা কি করবে, আসলে একজনে একদিনে করে কতটুকু বের করে। ওকে, তো আমরা লিখি সুতরাং স্বপন ও রতন একত্রে, এটা হচ্ছে একত্রে একদিনে করে, স্বপনে করে একদিনে 24 ভাগের 1 অংশ যোগ রতনে করে হচ্ছে একদিনে এত অংশ যোগ হচ্ছে এই 16 ভাগের 1 অংশ, এত অংশ, ঠিক আছে। দুইজনে যেহেতু এত অংশ করে, এবার এটা হচ্ছে আমরা যোগ করব। তো দুইটা ভগ্নাংশের যোগ তো আমরা জানি, এইটা আর এটা লসাগু। প্রথমে এই দাগ আর এই দাগ দিয়ে একটা লম্বা দাগ, নিচের এই 24 আর 16 লসাগু। এবার আমরা 24 আর 16 লসাগু এখানে বের করে দেখাচ্ছি। কত দেওয়া যাবে, 2 দিয়া, তাহলে 12 দুগুণে 24, 12, 8 দুগুণে 16, আবার কত দেওয়া যাবে, 2 দিয়া, 6 দুগুণে 12, আর হচ্ছে 4 দুগুণে 8, আবারও 2 দিয়া, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর যায় না, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, তাহলে নিচে হচ্ছে আমাদের লসাগু কত, 48। তাহলে এই 24 দিয়ে 48কে আমরা কী করবো, ভাগ করবো। তাহলে 24 48-এর মধ্যে কয়বার ভাগ, 24কে 48 দিয়ে ভাগ করলে কত হয়, 2। সেই 2 দিয়ে 1 গুণ করলে উপরে 2 1 2, 2 যোগের যোগ 16,
48-এর মধ্যে কয়বার যায়, বা 16 নামটা কয়বার করলে 48 হয়, অথবা এই 48কে 16 দিয়ে ভাগ করলে কত হয়। তাহলে 16 318, তাহলে 3 বার, 3 1 তারপর 3 1 3। ঠিক আছে, যেহেতু 16টা 48 দিয়ে ভাগ করলে কত হয়, এই 16 দিয়ে 48কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে উপরের 1কে গুণ করলে কত হয়, 3ই হয়। তাহলে এত অংশ সমান সমান, তাহলে নিচে হচ্ছে 48 আর উপরে 3 আর 2 কত 5। তো এটা আর কাটাকাটি যাবে না, এটাই হচ্ছে দুইজনে একত্রে হচ্ছে এইটুকু কাজ করতে, এত অংশ কাজ করতে পারে। ঠিক আছে, এখন দেখো এই যে 48/5 কাজ তারা কয় দিনে করে, একদিনে করে, মানে একত্রে, দুইজনে একত্রে কিন্তু একদিনে করে কিন্তু এত অংশ কাজ। এখন কথা হচ্ছে তারা মোট কাজ কত অংশ, তাদের মোট কাজ কিন্তু 1 অংশ, কারণ আমরা জানি পরিপূর্ণ একটা কাজ হচ্ছে 1 অংশ, কাজের বেলায় 1 অংশ মানে সম্পূর্ণ কাজ। তাইলে এত অংশ কাজ করে তারা কত দিনে, একদিনে। সুতরাং 1 অংশ আমরা বের করতে পারবো না, তাহলে আমরা এটাই লিখি, এই লাইনটা এখানে লিখি। এই যে আমি তোমাদের একটু ছোটো করে লিখে দিচ্ছি, তো আমরা মোবাইলটা রোটেট করে লিখো যে সুতরাং এই 48/5 অংশ, এখানে তোমরা এটা লিখে দিও যে স্বপন ও রতন একত্রে, আমি এখানে লিখেই দিচ্ছি তোমাদের, স্বপন ও রতন একত্রে এই 48/5 অংশ কাজ করে, আমি করে লিখলাম, করে হচ্ছে কত দিনে, একদিনে। সুতরাং স্বপন ও রতন একত্রে 1 অংশ, মানে 48 যতই থাকবে ততটা আমরা প্রথমে 1 নিব, আর এখানে 1 অংশ মানে হচ্ছে পুরা কাজ। ঠিক আছে, 1 অংশ, এই 1 অংশ মানে মনে রাখবা, এখানে আমি অংশ লিখে দিই যে এটা অংশ, এই যে অংশ 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ। তাহলে স্বপন ও রতন একত্রে 1 অংশ কাজ করে হচ্ছে কত, এই 1-এর সাথে এটা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে এই 5/48। এখন কথা হচ্ছে এই 1 ভাগ, তাহলে এটার আমি এভাবে লিখি, কখনো মনে রাখবা একটা জিনিসকে কোনো একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায় না, এটার গুণ করতে হয়। তাহলে উপরে যে 1 আছিল 1, এই ভাগ চিহ্নের এখন গুণ বানাইয়া এই ভগ্নাংশটার উল্টে লিখুন। এখানে নিচে ছিল হচ্ছে 48, এখন নিচে হয়ে যাবে 5, আর এই 48 নিচে থেকে উপরে চলে যাবে। ঠিক আছে, তো উপরে তাহলে 1 দিয়ে 48 গুণ করলে 48, আর নিচে হচ্ছে কত 5। এবার 48কে তোমরা 5 দিয়ে ভাগ করো, আমি কোন জায়গায় ভাগ করি, এখানে ভাগ করে দেখাচ্ছি। 48কে যদি 5 দিয়ে ভাগ করি, 45, তাইলে 45 থেকে 48 থেকে 5 গেলে, 8 থেকে 5 গেলে 5, 6, 7, 8, 3, তাইলে কত হয়েছে 3। এবার এটা সমস্ত দিয়ে লিখতে পারি, তাইলে নিচে কত ছিল, নিচে হচ্ছে 5, এই নিচে যেটা থাকে সেটা লিখে দিবা, আর এখানে নিচে কত ছিল, ভাগ করার পরে নিচে হচ্ছে 3, এই 3 সবসময় উপরে যাবে। ঠিক আছে, আর এখানে এই পাশে 5 ছিল, ওই পাশে কত ছিল 9, এই 9কে এই পাশে লিখব। তার মানে 9 সমস্ত 5/3 দিন, এতদিন সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে স্বপন ও রতনের একত্রে 1 অংশ কাজ বা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে হচ্ছে কত দিন, এই 9 সমস্ত 5/, এত দিন, এখানে দিন। তো উত্তর হচ্ছে আমাদের কত, উত্তর হচ্ছে 9 সমস্ত 5/3 দিন। ওকে, তো তোমাদের এটা দেখা গেছে কি না, আসলে আমি তো দেখিনি, দেখা যায় না। আচ্ছা, আমি একটু নামাই দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।